সুন্দর করেছে। এই হলো কুটি আর মুটি, দুই বোন। তাদের মাথায় সবসময় চিন্তা থাকতো কিভাবে অন্যের খাবার কেড়ে খাওয়া যায়, কারণ তারা দুজনেই ছিল খুব অলস। কুটি বোন, অনেক দিন হয় মাছ খাই না, অনেক মাছ খেতে মন চাইছে। আরে মা, এত মেঘ না চাইতে বৃষ্টি। ওই দেখ কোটি, একটা লোক বড় একটা মাছ নিয়ে মনে হয় এদিকেই যাচ্ছে। কুটি বোন, ও তো একটা মানুষ, ওর কাছ থেকে কিভাবে মাছ নিব? আরে কোটি, আমরা ভুল। মানুষকে ভয় পেলে কি হবে? তুই শুধু দেখ, ওর কাছ থেকে ভয় দেখিয়ে মাছটা কিভাবে নিয়ে আসি। কে রে, কে যাচ্ছিস সেখান থেকে? তোর ঘাট মটকে খাবো, তোর রক্ত চুষে খাবো। কে কে কথা বলে? কে এখানে? কাউকেই তো দেখছি না। ওরে বাবা, ভূত নাকি? ভূত, ভূত। ওগো, কই তুমি? কই গেলা? এদিকে আসো। কি গো, তো ডাকাটা কি করছো কেন? মাছ নিয়ে আসছো? কই, মাছ আনো নাই? আমি না তোমার বাজার থেকে মাছ নিয়ে আসতে বললাম, মাছ আনো নাই কেন? সে অনেক কথা, ঘরে চলো বলছি। কি গো, কি হয়েছে এবার তো বলো। শোনো তাহলে কি হয়েছে। এবার বুঝলাম আজ কিসের জন্য আনি নাই। হায় কপাল, এগুলো কি শোনাইলা তুমি? তোমার যে কিছু হয় না এটাই অনেক। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কালকে থেকে আর ওই রাস্তা দিয়ে বাজার নিয়ে আসবা না, অন্য রাস্তা দিয়ে আসবা। কুটি বোন আমার, ও তো মাছ নিয়ে বাড়ির ভিতর চলে গেল। আরে তুই চিন্তা করিস না, আজকে ওর বড় হাতের রান্না করা মাছ খেয়ে আসবো। রান্না করা তো হয়ে গেছে, যাই ঘরটা ঝাড়ু দিয়ে আসি। কুটি বোন আমার, খাওয়া শুরু কর। ওগো শুনছো, সর্বনাশ হয়ে গেছে, রান্না করা খাবার একটুও নেই। কোথায় গেল বুঝতে পারতেছি না। এ নিশ্চয়ই ওই পেতনি দুটোর কাজ। ওদের একটা কিছু করতে হবে। আকাশ কেমন মেঘলা হয়ে আছে, মনে হয় বৃষ্টি নামবে। আমার তো অনেক ক্ষুধা লেগেছে বোন, কি করব? আরে বৃষ্টির দিনে ছেলেরা নদীতে মাছ ধরতে আসে, সেখান থেকে মাছ চুরি করে খাবো। এখানে তো অনেক মানুষ থাকবে, কি করে মাছ চুরি করব? আরে একটা বুদ্ধি পেয়েছি, শোনো।
যারা কঠিন কাজ শুরু করো, আমি গাছের আড়ালে লুকাচ্ছি। সবাই যখন কুঠির দিকে তাকিয়ে রইল, এই ফাঁকে মতি 2 ঝুড়ি মাছ নিয়ে পালিয়ে গেল। এবার মন ভরে মাছ খাবো। এই 2 পেতনির অত্যাচারে তো আর থাকা গেল না। এদের জ্বালায় তো আমরা শান্তিতে কিছু করতে পারতাছি না। গ্রামের সবাই এদের জন্য অতিষ্ঠ হয়ে পড়েছে। এদের তো কিছু একটা করা দরকার, নাইলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। গ্রামের সবাই যখন 2 পেতনিকে নিয়ে আলোচনা করছিল, তখন পাশে থেকে হাসান তাদের সব কথা শুনে এবং সে তার মাথায় একটি পরিকল্পনা আঁটে কিভাবে পেতনিদের জব্দ করা যায়। হাসানের মাথায় বুদ্ধিটা ছিল সে একটি নকল মাছ বানাবে এবং সেই মাছের ভিতর অনেকগুলো বড় বড় কাঁটা ঢুকিয়ে দেবে, যাতে পেতনিগুলো মাছ খেয়ে তাদের গলায় অনেক জ্বালা পোড়া করে এবং তারা একটি শাস্তি পায়। মাছ দিয়ে যান, মারলে তোর ঘাড় মক্কে খাবো। না না, তুমি আমাকে মেরো না। এই নাও মাছ। পেতনিরা যখন কাঁটা ভর্তি মাছ খাচ্ছিল, গ্রামের সবাই লুকিয়ে লুকিয়ে দেখছিল তাদের অবস্থা কি হয়। কি রে কুটি, এতদিন মাছ খেয়ে আমরা খেয়েছি, আজ মাছ আমাদের খাচ্ছে। ওরে বাবা, মাছ আমাদের খাচ্ছে, আর জীবনেও মাছ খাবো না, মাছের দিকে ফিরেও তাকাবো না। এই কান মুলছি, নাক মুলছি, চলে যাবো এখান থেকে, আর ফিরবো না। ওরে বাবা, গলা জ্বলে গেল, পড়ে গেল, আর মাছ খাবো না, এখান থেকে পালিয়ে যাবো, মরে গেলাম। তারপর তারা দুজনেই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেল, আর কখনোই এই গ্রামে ফিরে আসেনি। তারপর গ্রামের সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।